চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসেবে দেশে বিভিন্ন স্থানে দেয়ালে লিখন গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। তারা এই কাজ করছেন স্বেচ্ছাশ্রমে। লক্ষ্য নগরীকে আবারও রঙিন করে তোলা। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, বলবীর বল উন্নত মমশির, এমন নানা লিখনি লিখে দেয়াল রাঙানোর কাজ করছেন শত শত শিক্ষার্থীরা। রাজশাহী নগরীর সিএনবি মোড় থেকে সিমলা পার্ক রাস্তার পাশে গণভবনের দেয়ালে প্রায় আধা কিলোমিটার রাঙানো হয়েছে। পাত্রে রং ভাগ করে দেয়া, দেয়াল ঘষে উপযোগী করা, প্রাথমিক অঙ্কন ও তুলির আঁচড় সব কাজই করছেন এই শিক্ষার্থীরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আবার কেউ কেউ অপেক্ষা করছেন কাজ করার জন্য। শিক্ষার্থীরা স্বেচ্ছায় এ কাজ করছেন। তারা এ কাজকে দেশ পুনর্গঠনের আন্দোলন হিসেবে মনে করেন। আমাদের মনের যেটা ভাবনা এই আন্দোলনকে ঘিরে যে আমরা কি ভাবছি, আমরা সেটা ভাবে আমরা আঁকাবো নিজেদের মতো করে। শহীদদের রক্তের বিনিময়ে আরেকটা সুন্দর বাংলাদেশ গড়বো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। শহরের বিভিন্ন কাজে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্নভাবে সহায়তা করছে। তো আমারও মনে হলো যে যেহেতু পরীক্ষাটা বন্ধ, সময়টা কাজে লাগানো যায়। শুধু জেলার এই দেয়ালটি নয়, নষ্ট ও বিবর্ণ হওয়া প্রতিটি দেয়াল সাজাতে বদ্ধপরিকর এই তরুণরা। আয়োজকরা বলেন, রঙিন রাজশাহী নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপে যুক্ত হয়ে চিত্রাঙ্কনে সামিল হয়েছেন তারা। এতদিন হয়তোবা বলতে পারবেন যে অনেক সময় অনেকেই অনেক কথা বলতে পারেনি, অনেক কিছু লিখতে পারেনি, সেটাই বলতে পারেন যে এখানে ছবির মাধ্যমে এরা সবাই ফুটে চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে স্মরণীয় করে রাখতে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে ছবি ও দেয়াল লিখন করেছেন শিক্ষার্থীরা। মনের মাধুরী মিশিয়ে তারা লিখছেন বাংলাদেশকে নিয়ে নানা প্রতিপাদ্য। দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়তে, যার জন্য আসলে এই পেন্টিংগুলা এই প্রজন্ম জানতেছে, বাট নেক্সট প্রজন্ম যাতে জানতে পারে, এটাই হচ্ছে আমাদের মেন প্রত্যাশা। ছবির মাধ্যমে তথ্য দিয়ে নতুন প্রজন্ম ও বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। রওশনারা তানিয়া, চ্যানেল 24।